সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে আটার লেচি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। আর এইভাবে একবার নাস্তাটি বানালে দেখবেন রোজ বানাতেই মন চাইবে। নাস্তাটি যেমন হেলদি আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার এরকম নতুন রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ বা স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে মিশিয়ে নিব। তাহলে তেলের যে এই দলাটা এটা কিন্তু আর থাকবে না। এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি, এটা কিন্তু পুরোটা দেইনি। আমি হাফ কাপ পানি থেকে অর্ধেক পানি দিয়েছি। দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মাখানো হয়নি, একটু শক্তই রয়েছে, যে কারণে আমি আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না। একবারে পানি দিলে দেখা যাবে এই আটার গুলাটা কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই একটু করে পানি দিয়ে এই ডোটাকে বানিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার কিন্তু খুব নরমও হয়নি। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই আটাটার জন্য আমি একটি পুর রেডি করে নিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তার মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নিলে দেখবেন এই পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমি এই পেঁয়াজটা কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এই কাঁচামরিচটাকেও আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়েছে আর একটু কালারও চলে এসেছে। যখন এরকম কালার চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের আলু কুচি। আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে আমি পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এর মাঝে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা মশলার গুঁড়া। এবার এই সবগুলো উপকরণ আমি আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলো মেশানোর পর আপনারা কিন্তু চাইলে এর মাঝে সামান্য পরিমাণে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি এই আলুর মাঝে কোনো পানি দিব না। আলু থেকে যে পরিমাণে পানি বের হবে সেই পানি দিয়ে আমি আলুটা ভেজে নিব। আমরা রেগুলার যে আলু ভাজিটা বানাই সেরকম করে আমি এটাকে ভেজে বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা প্রায় শেষের দিকে, আর নিচ থেকে কিন্তু এগুলো লেগে যাচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু এগুলো দ্রুত নেড়ে দিতে হবে। এগুলো কিন্তু সময় নিয়ে রাখা যাবে না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই সসটা দিলে কিন্তু এই আলুর পুরটা খেতে খুবই ভালো লাগবে। এবার সসটাকে আমি এই আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সসটা দেওয়ার পর কিন্তু বেশি সময় ভাজবো না। সসটা শুধু আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আলুগুলো ভেজানো হয়ে গেছে, এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আরো 1 মিনিটের মতো আমি এভাবে মথে নিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি যত বড় করে নাস্তাটি বানাবো সেরকম করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। আমি 1 কাপ আটা থেকে মোট 6টি লেচি কেটে নিয়েছি। একটিকে হাতে নিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে একটু গোল করে নিচ্ছি। আমার গোল করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিয়েছি, আর এর উপরে কিছুটা পরিমাণে শুকনোটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে এটা রুটি বেলে নেওয়ার সময় আর কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টে এই রুটিটাকে বেলে নিব।
রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, আবার কিন্তু খুব পাতলাও বানাবো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা খুব বেশি বড় বানাইনি। আর কতটুকু মোটা রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেখান থেকে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা আমি এক পাশ থেকে এভাবে হাত দিয়ে মুড়িয়ে, মুড়িয়ে উঠিয়ে নিচ্ছি। উঠে এটাকে আমি আবারও গোল বলের মতো বানিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পেলেন এটাকে আমি কিভাবে উঠিয়ে মুড়িয়ে নিয়েছি। মুড়িয়ে এটা কিন্তু একটি বলের মতোই বানিয়ে নিয়েছি। আর মুখটাকে হাত দিয়ে চেপে, চেপে একটু সুন্দর করে বন্ধ করে নিব। তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না। আমার এ পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। এগুলো বানিয়ে কিন্তু প্রথমে আমি তেলের মাঝে দিয়ে ভেজে নেব না। প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে পানি দিয়ে পানিটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম পানিতে আমি এক, এক করে লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ১ মিনিটের মতো। এবার ১ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর উঠানোর পর দেখতেই পাচ্ছেন এর নিচ থেকে কিন্তু এই লেচিটা সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি অপর পাশ করে উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো চাইলে কিন্তু আপনারা পানি থেকে উঠিয়ে খেয়ে নিতে পারবেন। আবার চাইলে কিছুটা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি অপর পাশটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১ মিনিটের মতো রেখে দিয়েছি। আর ১ মিনিট পর আমি এই ঢাকনাটাকে আবারও উঠিয়ে নিচ্ছি। ১ মিনিটের মতো ঢেকে রাখলে কিন্তু এই আটার লেচিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে আমি পানি থেকে ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই লেচিগুলো কিন্তু অবশ্যই একটু ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিবেন। তাহলে এক্সট্রা যে পানিটা আছে এটাও কিন্তু ঝরে যাবে। এরপর আমি এটাকে ১ থেকে ২ মিনিটের মতো ফ্যানের নিচে রেখে দিব। আর ফ্যানের নিচে রেখে আমি কিছুটা ঠান্ডা করে নিব। এখন আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেল দিয়ে কড়াইয়ের চতুর্পাশে আমি তেলটাকে ছড়িয়ে নিচ্ছি। আমি এই নাস্তাটা কিন্তু খুব ডুবো তেলে ভাজবো না, সামান্য তেল দিয়েই ভেজে নিব। এখন লেচিগুলোকে আমি ঠান্ডা করে তারপর আমি আবারও এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে দুপাশে কিন্তু একটু কালার করে ভেজে নিব। এবার দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এর নিচে একটু কালার চলে এসেছে, এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো তেলে দিয়ে একটু ভেজে নিলে দেখবেন এগুলো কিন্তু দুপাশে একটু মুচমুচে হবে। আর এগুলো খেতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগবে। আমি এগুলোকে আবারও উল্টিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন দুপাশে কিন্তু আমি খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কতটুকু কালার করে ভেজে নিয়েছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এগুলোকে আমি এক, এক করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এই নাস্তাটিও কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। নাস্তাটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটিও কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।